কথা সরকারিভাবে বলেছেন। বলেন। হুম, উনি হুম, সরকারের পক্ষ থেকে, রাশিয়ান সরকারের পক্ষ থেকে এ কথাটা বলেছেন। সঠিক। তো হুম, আমি হুম, একটু আপনাকে বলি এটা হলো এই যে আপনি যে কথাগুলো বললেন না যে একটা সভ্যতার আজকে রাতে মধ্যরাতে সভ্যতার হুম, পতন হবে। আজকে এই মধ্যরাতে একটি জাতি শেষ হয়ে যাবে একদম। এইসব যে কথাবার্তা এগুলো কোনোদিন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যায় না। এগুলো হুম, এই জন্যই রাশিয়া বলেছে এগুলো অকূটনৈতিক কথাবার্তা। এগুলো ঠিক আর আমেরিকার মতো একটি রাষ্ট্রের তো এইসব কথাবার্তা একেবারেই মানায় না। তার প্রেসিডেন্টকে তো মোটেও মানায় না। যে হি ইস হুম, গোইং টু ডেস্ট্রয় ইরান, হি ইস গোইং টু ফিনিশ ইরান, হি ইস গোইং টু ডেস্ট্রয় দ্য সিভিলাইজেশন অফ ইরান। এগুলো খুব হুম, abstract মানে হালকা কথাবার্তা, চটুল কথাবার্তা। এইসব কথাবার্তা আমেরিকার প্রেসিডেন্টের মানায় না। তবে এইখানে পুতিন একটা কথা বলেছেন ভালো মতো। যে হুম, আসলে আপনারা যদি নেগোশিয়েট করতে না পারেন, আমেরিকাকে জানিয়ে দিয়েছে, ইরানকেও বলেছে। তাইলে হুম, আমি ব্যক্তিগতভাবে এটা নেগোশিয়েট করতে নামবো। আমি এটার হুম, মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হতে চাই। কিন্তু হুম, আমেরিকা এটাতে আবার রাজি হয় না। আমেরিকা বলে, "আরে বাবা! মানে পুতিন যদি এটাতে আসে, তাইলে কি পুতিন তো একটা বিরাট গুরুত্ব পেয়ে যাবে এবং রাশিয়ার প্রভাব এশিয়াতে হুম, সাংঘাতিকভাবে বেড়ে যাবে।" সবকিছুই বুঝতে হুম, পারছেন না? তো পুতিন আরেকটা করেছে যে কোন কিছুই যদি আপনারা না মানেন, তাইলে নৌ হুম, অবরোধ প্রত্যাহার করতে হবে। এবং উনি হুম, ডিপ্লোম্যাটিক আল্টিমেটাম দিয়েছে। Putin হুম, has given America a diplomatic ultimatum to হুম, withdraw naval blockade from Hormuz and Persian Gulf। পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং বলেছে যে আল্টিমেটাম দিলাম অথবা আপনারা সময় বলেন কখন উঠাবেন। এবং হুম, আপনারা অনন্তকালের জন্য নেভাল ব্লকেট দেবেন আর আমরা এটা সহ্য করে যাব, এটার কোনো হুম, মানেই নেই। সুতরাং ইটস এ ভেরি হার্ড পুশিং, নো ডাউট অ্যাবাউট ইট ফ্রম পুতিন। সুতরাং এই আমেরিকাকে অবশ্যই আমি মনে করি আমেরিকা এটা বিবেচনা আনা উচিত। কারণ সমস্ত অস্ত্র-শস্ত্র সবকিছু চায়না এবং রাশিয়া ইরানকে দিচ্ছে। ইরানকে তো আপনি সহজে নোয়াতে পারছেন না। আমেরিকা তো পারছে না পরাজিত করতে। ওই একটা জাহাজ হুম, একটু হুম, এগুচ্ছিল যে মাইন সাফ করবে ওইটাই তো শেষ। আপনি এরকম হুম, হুম, ভাবেই হুম, হবে। হুম, যে আমেরিকা হুম, will face a serious disaster that she had হুম, in Vietnam। হুম। ধন্যবাদ। আর এটা এই আমি যে অবরোধ অবরোধ দেওয়ার কারণে যে এতগুলো জাহাজ, এতগুলো নাবিক আটকায় আছে, সেটাও তো খুব ভালোভাবে কেউই নিবে না। মানে ইরান তো এটা ছাড়বে না, তাই না? যে এটা তো এভাবে মানে তাদের এটা তো তাদের যে জাহাজে যারা আছে এটা তাদের বাড়িঘর না। হুম, অনন্তকালের জন্য আপনি নেভাল ব্লকেট দিয়ে রাখবেন। তো জাহাজে তাদের খাদ্য সামগ্রী সব ফুরিয়ে যাবে না? তো এই লোকগুলা হুম, কি হুম, হুম, অনাহারে থাকবে? এই জাহাজের মধ্যে পড়ে থাকবে অনাহারে, না খেয়ে? তারা খাদ্য যা বহন করছে একটা নির্দিষ্ট টাইমের। এই সময় গেলে তো তাদের খাদ্য সংকট দেখা দিবে। তো এটা তো সাংঘাতিকভাবে মানবিক দুর্যোগ টেনে নিয়ে আসবে। ইটস এ হিউম্যান ডিসাস্টার। তো সুতরাং হুম, হুম, আমেরিকা আর কি করতে চায়? শিশু মারল। ১৬৯ জন শিশুকে ৬৮ থেকে ৬৯ জন স্কুলে বম্বিং করে ইরানের মেরে ফেলল। তার উপরে এখন কি নাবিকদেরকে ভাতে মারবে? তাদের তো একটা হুম, প্রত্যেকটা দেশের জাহাজের নাবিকরা তো নির্দিষ্ট সময়ের জন্য খাদ্য বহন করে। হুম, অনন্তকালের জন্য করে না। তারা জানে যে আমার এতদিন লাগবে গন্তব্যে পৌঁছতে। এতটুকুন পর্যন্ত তারা হয়তো আর ২-৪ সপ্তাহ বাড়তি রাখে। কিন্তু এইভাবে যদি আনলিমিটেড টাইম এর জন্য এটা করে রাখে আপনার হুম, ব্লকেট করে রাখেন, নেভাল ব্লকেট। তাইলে এই নাবিকগুলো খাবে কি? তাদের খাদ্য সংকট দেখা দিলে কে খাওয়াবে তাদের? হুম, So হুম, it is seriously what America is doing is quite illogical and brutal. হুম। আপনি আরেকটা নিউজ দেখেছেন? মানে অবশ্যই দেখেছেন এটা। যে ইসরায়েলের একটি সূত্র থেকে CNN থেকে বলেছে যে মানে যুদ্ধের সময় আরব আমিরাত থেকে আয়রন ড্রোন পাঠিয়েছিল ইসরায়েলের কাছে। যেগুলো দিয়ে আঘাত করেছে এর উপরে, ইরানের উপরে না, বা আরব আমিরাত থেকে এটা লেবানন। আমি শুনি নাই। ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাইলে আরব আমিরাত কে ইউ আ ইইউ নাকি ইউনাইটেড হুম। আরব আমিরাত এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইউনাইটেড সংযুক্ত আরব আরব আমিরাত। এমিরেটস। ইউনাইটেড আরব। হ্যাঁ, হুম, ইউএই এই তো? হুম, সংক্ষেপে বলে হুম, হুম, ইউএই, হুম, ইউনাইটেড আরব এমিরেটস। তাইলে এই হুম, রাষ্ট্রটিকে চরম মূল্য দিতে হবে। হুম, কোন হুম, সন্দেহ নাই এতে। কারণ এখানকার যে আমির আছে, আরব আমিরাতের আমির, তাকে অনেক বড় মূল্য দিতে হবে। নো হুম, ডাউট। হুম। কারণ ইরান এমন পদানত হবে না। ইরান যা আছে তাই থাকবে যুদ্ধ শেষেও। কিন্তু আরব আমিরাতকে কিন্তু দেখে ছাড়বে। আমিরাত আরব আমিরাত ড্রোন পাঠাতে। হুম, আরব আমিরাত যদি নিজের ঘরে এত বড় হুম, জং বা যুদ্ধকে ডেকে আনতে চায়, ইনভাইট করতে চায়, তাহলে আরব আমিরাত এরকম অভিমৃষ্যকারী
এরকম ভুল করবে, হুম, বিরাট ভুল। আমি তো মনে করি বড় ধরনের ভুল হবে। এবং আরব আমিরাতের মতো একটা রাষ্ট্রকে ধ্বংস করতে ইরানের মাত্র লাগবে ১ সপ্তাহ লাগবে। হুম। আর নিজে আর ইরানের আমি মনে করি যে Arab Emirates should not invite this sort of disaster and destruction. উনি তো বোধহয় অলরেডি এটি রাশিয়া পৌঁছে গেছে ওমান থেকে। পৌঁছে তাই গেছেন বোধহয় মনে হয়। আশা করি। হ্যাঁ, রাশিয়ায় এতক্ষণ পৌঁছে থাকার গে কথা না। কারণ উনাকে গতকালকের ভিডিওতে দেখলাম যে ওমানের যে সুলতান উনি হুম, এ এ এই এই তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছেন ইয়ে মানে হুম। আরাচ্চি। আমরা তো ফুটেজ গুলো ফলো করি। তাতে মনে হলো পারহ্যাপস হি ওয়াজ অন দ্য ওয়ে টু রাশিয়া, মস্কো। হ্যাঁ, আর পুতিনের সঙ্গে উনার তিনি সম্পর্কে আলাপ একটু বলি, করবেন। আব্বাস আরাচ্চি সম্পর্কে একজন ইহুদি ভদ্রমহিলার নাম করা। হুম, উইন্ডি, উনার নাম হলো হ্যাঁ, উইন্ডি সারম্যান। আপনি মনে রাখবেন নামটা। উইন্ডি সারম্যান। উনি আমেরিকান হুম, হুম, গভর্নমেন্টের বড় পদে ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন, নামকরা হুম, এবং খুব সোবার। হুম, উনি প্যালেস্টাইনিদের পক্ষে কথা বলেন, ইহুদি হওয়া সত্ত্বেও। উনি বলেন হুম, প্যালেস্টাইনিদের রাইট আছে তাদের রাষ্ট্র তৈরি করার। যেমন ইসরায়েলের রাইটের প্রতি আমি যেমন আ শ্রদ্ধাশীল, সেরকম প্যালেস্টাইনিদের রাইটের প্রতি আমি শ্রদ্ধাশীল। ইরা এই হুম, নেতানিয়াহু যা করছে, নেতানিয়াহু একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে না। এই প্যালেস্টাইনি হুম, কমিউনিটিকে ধ্বংস করে দিতে পারে না। একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে না। আমি এটা কখনোই চাই না। শান্তিপূর্ণ সমাধান চাই। তো তিনি এই যে উইন্ডি সারম্যান মনে রাখবেন। হুম? হুম, হুম। সারম্যান, উইন্ডি সার্ভে। উইন্ডি হুম, সারম্যান। তো উনি বলেছেন শুকনা পাতলা ভদ্রমহিলা, ভেরি শার্প। ইহুদি তো জিউইশরা খুব স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। উনি আপনার আব্বাস আরাকচি সম্পর্কে উনাকে জিজ্ঞেস করা হয়েছে। উনার অ্যাঙ্কার হইলো আপনার দেশে থাকে লন্ডনে বোধহয় মিশাল হুসাইন। হুম, মিশাল হুম, হুসেন একজন মিডিয়াতে কাজ করে লন্ডনে। অনেক বড় মাপের ইয়ে। হুম? তো উনি হুম, হুম, সালমান রুশদির খালাতো বোন। হুম, মিসাল হুসেইন, সালমান রুশদির খালাতো বোন। উনি সাক্ষাৎকারটা নিয়েছেন এবং আ উনি আব্বাস আরাকচি সম্পর্কে মিশেল যখন প্রশ্ন করেছে তখন বললেন এই যে আপনার উইন্ডি সানম্যান বললেন যে হুম, হি ইজ স্মার্ট, প্রম্পট, ইন্টেলিজেন্ট and his spoken English is very nice, very communicative, very provocative to think about something, to give হুম, importance to any particular issue. Very smart এবং খুবই ইন্টেলিজেন্ট এবং প্রতিপক্ষ কি ভাবে বলার আগেই আব্বাস আরাকচি বুঝতে পারেন। অত্যন্ত সোবার হুম, হুম, একজন হুম, ভদ্রলোক মানুষ। হ্যাঁ, কখনো টেম্পার লুজ করে কথা বলেন না। একেবারে শান্তশিষ্ট। তবে জেদ আছে। বোঝা যায় জেদ, যে কারণে জেদ করা দরকার সেই জায়গায় তিনি জেদ করেন। বাট অ্যাজ এ ম্যান হি ইজ এ অ্যাকমপ্লিশড পারসন। তাইলে যাদের হুম, সাথে হুম, এত যুদ্ধ, যাদের সাথে এত বৈরিতা, সেই সম্প্রদায়ের সেই ধর্মেরই একজন মহিলা, তিনিও খুব স্টলওয়ার্ড ডিপ্লোম্যাট। তিনি কিন্তু আব্বাস আরাকচি সম্পর্কে সুন্দর মন্তব্য করেছেন। তাই না? হুম, কিন্তু হুম, হুম, অনেকের অনেক দেশ আছে যেমন কি বলবো? আমাদের দেশেরই কিছু লোক ইরান সম্পর্কে মন্তব্য করে। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এইসব ইরান জাতি সম্পর্কে এই নেগেটিভ মন্তব্য করার আগে ইরান জাতির ইতিহাস পড়েন, তাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়েন, ইরান জাতির সভ্যতা সংস্কৃতি পড়েন। ইরানে যে কবিরা জন্ম নিয়েছেন তারা বিখ্যাত। রুমি, হুম, জামি, নিজামি, সাদি, হাফিজ এরকম বিখ্যাত কবি পৃথিবীর কয়টা দেশে আছে বলেন? মৌলানা রুমি রহমতুল্লাহ, মৌলানা শেখ সাদী রহমতুল্লাহ গুলিস্তা, বুস্তা লিখেছেন, হ্যাঁ? তারপরে হুম, হুম, জামি, নিজামি, হাফিজ মানে এত বড় কবিরা জন্ম নিয়েছেন। হুম? তা হুম, এগুলা তো পড়ে না। পড়াশোনা করে তো জানতে হবে। তাইলে আর ইরান সম্পর্কে নেগেটিভ মন্তব্যগুলা আসতো না। আপনি উমর হুম, খৈয়ামের মতো, উমর খৈয়াম, রুবায়েতে উমর খৈয়াম আপনি পড়ে হুম, দেখবেন। কি চমৎকার কবিতা ফার্সিতে। আমি ফার্সিও পড়ছি, বাংলা অনুবাদও পড়ছি। রুবায়েতে খৈয়াম মানে অনেক হুম, বড় ইরানীরা অন্যান্য জাতি যখন সভ্যতার ধারেকাছেও নাই, ইরানীরা তখন কবিতা লেখে, পরিচ্ছন্ন জামা পরে, সুন্দর পাগড়ি পরে, সুশীল মানুষ। তো সেই হুম, জাতি কখনো একটা ভূখণ্ড কারো আক্রমণ করে নাই। কোন প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে কোন খারাপ সম্পর্ক তৈরি করে নাই। এরকম একটা সভ্য সুশীল জাতি সম্পর্কে আমি মনে করি পৃথিবীর যেকোনো মানুষই মন্তব্য করার আগে আমি তাকে অনুরোধ করব যে ইরান জাতির ইতিহাস আপনারা পড়ুন। তারপরে মন্তব্য হুম, করুন। ধন্যবাদ। হুম।